নমস্কার। আজকে আমরা জানবো যে রুদ্রাক্ষ কি পরিস্থিতি হলে মানুষ ব্যবহার করবে এবং কেন ব্যবহার করবে। আমরা অনেক অজানা তথ্য আজকে জোগাড় করেছি, যেটা আজকে শেয়ার করব। তাই এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন আর কোনো অংশ স্কিপ করবেন না দয়া করে। নাম যে রুদ্রাক্ষ কেন ব্যবহার করব এবং কি পরিস্থিতি যদি আসে তার উপর তখন আমাদের রুদ্রাক্ষ দিতে হয়। যেমন আপনারা সবাই তো জানেন যে আমাদের যে 12টা হাউস আছে তাকে 9টা প্ল্যানেট কাভার করে। 9টা। এখন কোশ্চেন হচ্ছে, দেখবেন যে 12টা হাউস তার মধ্যে দেখবেন মানে 30% প্ল্যানেট থাকে যোগকারক, 30% থাকে মারক, আর 30% 35% থাকে নিউট্রাল। এবারে আমাদের যে রত্ন ধারণের যে বিধি, মারক গ্রহকে কিন্তু রত্ন দিয়ে কোনো রকম প্রতিকার করা যায় না। এবং আমরা অনেকের হরোস্কোপ স্টাডি করেছি, খুব ম্যালিফিক কন্ডিশন, সেখানেও তাকে সেই রত্নটা দিয়ে দেওয়া হয়েছে যথারীতি। তার যখনই মারক গ্রহের উপরে কোনো আপনি চার্জ আপ করেন না, সেই গ্রহটার মারকতা আরো বৃদ্ধি পেয়ে যায়। আপনাকে তো সহযোগিতা করা দূরস্থ, সে উল্টে আরো আপনার মানে ক্ষতিকারক একটা বস্তু হয়ে দাঁড়ালো। তো এই জিনিসগুলো আজকে হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে যখন এরকম মানে ক্লায়েন্টরা আসেন, আমরা তো তার যোগকারক গ্রহগুলোকে আগে হাইলাইট করি, তারপরে নিউট্রাল, তারপরে মারক। এবার যোগকারক গ্রহগুলোকে দেখা যায় যে আমরা একটা কি দুটো রত্ন দিয়ে সেটাকে ব্যালেন্স করি। এবং আমাদের যে রত্ন ধারণের বিধি সেটাও বড় অদ্ভুত, কেন আমরা কোনো কস্টলি স্টোনের মধ্যে যাই না, কেন আমরা স্টোনের বিজনেস করি না। আবার বলছি, যারা রত্ন জোগাড় করতে পারেন না তারা তাদের অনুরোধে আমরা স্বল্প মূল্যের মধ্যেই ওটা প্রোভাইড করে থাকি উইথ সার্টিফিকেট। এবারে হলো, মনে করুন আপনার যোগকারক গ্রহের জন্য তো আমি দুটো একটা যাই হোক দিলাম, রত্ন দিলাম। তারপরে দেখলাম যে মারক গ্রহগুলো কোনটা। সেই মারকের মধ্যে মঙ্গল হতে পারে, বুধ হতে পারে, শনি হতে পারে, রাহু কেতু যে কেউ হতে পারে। এবং তাদের জন্য তখন দেখা যায় যে কার মারকতাটা বেশি, কাকে ব্যালেন্স করা ভীষণ জরুরি। তখন সেই পরিস্থিতির জন্যই কিন্তু রুদ্রাক্ষ, এছাড়া আর কোনো গতি নেই। এবং শুধু রুদ্রাক্ষ নয়, তখন কিন্তু আরো আদার সাইড গুলো দেখতে হয়। যেমন সেই মানুষটির বাসস্থানে কোনো সিভিয়ার নেগেটিভিটি, তারপরে তার আধ্যাত্মিক চিন্তাধারা কিরকম, সেখানে ডেভেলপ করার কোনো স্কোপ আছে কিনা। তো সব কটা জিনিস, কারণ আমাদের 3 ডাইমেনশন পদ্ধতিতে আমরা কিন্তু প্রত্যেকটা বিচার ব্যবস্থাকে চূড়ান্ত করি। আমাদের যার ডেট অফ বার্থ কালেকশন করা হয়, যার ডেট অফ বার্থ নেই তার হাতের ছবি এবং তার নামের নিউমারোলজিক্যাল ভ্যালু, তার ডেস্টিনি নাম্বার, ড্রাইভার নাম্বার বের করে তার একটা বোঝার চেষ্টা করি যে তার মধ্যে কি সমস্যা রয়েছে। এবং ফিজিক্যালি তখন আমরা জিজ্ঞেস করি যে আপনার সমস্যা কি। যদি ওগুলো ম্যাচ করে যায় তখন বুঝবো যে আমাদের প্রেডিকশন ঠিক এবং আমরা সেই অনুযায়ী বিধান দিয়ে থাকি। এবারে কথা হচ্ছে যে রুদ্রাক্ষ ঠিক সিমিলার কন্ডিশনে আমরা অ্যাপ্লাই করে থাকি। এবং বাড়ির বাসস্থানে যদি সিভিয়ার নেগেটিভিটি থাকে সেখানেও ওটাকে ব্যালেন্স করার প্রয়োজন থাকে। এবারে রুদ্রাক্ষ সম্বন্ধে আলোচনা করার এবার পূর্বে খালি জাস্ট একটু সংক্ষিপ্তভাবে রুদ্রাক্ষটা কি জিনিস, যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য এটা, যে রুদ্রাক্ষ কিন্তু শুধু আধ্যাত্মিক বস্তু নয়। যাদের ধারণা মনের মধ্যে যে ভগবান শিব শঙ্করের অশ্রু থেকে এটা এসেছিল, সেটা পুরাণে যা বলা আছে সেটাকে মান্যতা অবশ্যই দেবেন। শুধু আধ্যাত্মিক নয়, এটা সম্পূর্ণ একটা মানে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এটুকু বলে রাখলাম। কেন এই রুদ্রাক্ষর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এই সব ফিল্ডগুলো থাকে। এই ফিল্ডগুলো কি করে, যে আমাদের শরীরের দেখবেন যে আমরা যে মুডটাকে যে ঠিক রাখি না, মুডটা যেভাবে আমরা সাধারণ জীবনযাপন করতে গিয়ে একটা মানুষের মুডটার ভীষণ প্রয়োজন। সকালবেলা উঠেই যদি দেখি আমার মুডটা সুইং হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সারাদিন দেখবেন আপনার কোনো কাজই করতে ইচ্ছে করবে না। এটাকে মুড সুইং বলা হয়। তো এই যে মুড সুইং, এর কারিগর হচ্ছে দুটো হরমোন, তারা হলো ডোপামাইন আর সেরোটোনিন। এই ডোপামাইন আর সেরোটোনিন এদের যখন ডিসব্যালেন্স শরীরে হয়, তখন মানুষকে কিন্তু অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট খেয়ে বাঁচতে হয়। নালে কিন্তু তার মুড আর ঠিক হবে না, কথায় কথায় সে রেগে যাবে, কথায় কথায় এই ভাববে এটা করব, কালকে ভাববে আমি এটা করব। তখন কিন্তু তার মধ্যে একটা রাহু আর চন্দ্রের একটা অদৃশ্য প্রভাব খুব ভালো মতো দেখা যায়। রুদ্রাক্ষ কি করে? রুদ্রাক্ষর মধ্যে বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড, প্রথমেই গিয়ে ওই ডোপামাইন আর সেরোটোনিনটাকে রেগুলেট করে দেয়। মানে যতটুকু দেবার দরকার না সে রেগুলেট করে রাখবে। তাতে কি হলো, সারা দিন দেখবেন আপনি চনমনে ঝরঝরে।
যার জন্য যারা রুদ্রাক্ষ ধারণকারী না, তার বয়সও বুঝতে পারবেন না, তার কর্মঠ যা হবে তার সঙ্গে কম্পেয়ার করে সাধারণ মানুষরাও পারবে না। যার জন্য আগেকার দিনের মুনি ঋষিদের কোনো শারীরিক ব্যাধিও হতো না এবং দীর্ঘদিন তারা পৃথিবীর বুকে রাজত্ব করতেন। এই হচ্ছে রুদ্রাক্ষ। এবারে কথা হলো যে রুদ্রাক্ষ সম্বন্ধে ভ্রান্ত ধারণা অনেক আছে এবং অনেকেই বলে থাকেন যে রুদ্রাক্ষ পড়লে তো মাছ খাওয়া যায় না, মাংস খাওয়া যায় না, তারপরে চান করার সময় খুলে রাখতে হয়। রুদ্রাক্ষ আবার বলছি একটা সায়েন্টিফিক্যাল ইনস্ট্রুমেন্ট। আপনি যদি কোনো একটা রুদ্রাক্ষ বিটস, কোনো ডেন্টাল ক্লিনিক যেসব থাকে না, তাদের দেখবেন একটা এক্স রে হয়, দাঁতের এক্স রে করে, সেখানে গিয়ে যদি নেপালি সার্টিফাইড বিটটাকে এক্স রে করেন, তাতে দেখবেন তার ভেতরের যে শরীরের যেরকম মানুষের হাড়, তার ভেতরেও সেরকম ক্যানেলগুলো দেখা যায়, যেটা নকল রুদ্রাক্ষতে সেটা হয় না। রুদ্রাক্ষ চেনার এই একটাই উপায়, বাকিগুলো সব ফেক। এবারে কথা হচ্ছে যে রুদ্রাক্ষ একটা আসল যদি না হয়, সেই রুদ্রাক্ষর কিন্তু ফাংশন মানে এক রকমের নেই বলা যায়। যে রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্র দেখেন 10 টাকা করে দুটো কয়েনের মাঝখানে দেখছি ঘুরছে, এগুলো দেখে যদি কেউ কিনে থাকেন, তার থেকে ফল লাভ আশা করবেন না প্লিজ। আমরা আলোচনা করছিলাম যে রুদ্রাক্ষর ধারণের বিধি। এবার দেখুন, আমরা রুদ্রাক্ষ কেন ব্যবহার করব? যে আমরা শারীরিকভাবে সুস্থ থাকব, আমরা প্ল্যানেটারির অ্যাডভার্স এফেক্ট থেকে মুক্ত থাকব, শরীরটা চনমনে থাকবে, দ্যাটস অল। যদি আমাদের মধ্যে কেউ সাধনার জগতে থেকে থাকেন, তার জন্য কিন্তু কিছু কিছু নিয়ম কার্যকরী। কারণ তাকে আবার চান করার সময় হয়তো খুলে রাখতে হতে পারে, হয়তো শৌচের সময় খুলে রাখতে হতে পারে, তখন কিন্তু যে সাধনার জগতে আছে। কিন্তু আমরা যারা সাংসারিক মানুষ, তাদের জন্য কিন্তু এই নিয়মগুলো লাগু নয়। কারণ আমি দীর্ঘদিন রুদ্রাক্ষ ব্যবহার করার পরে, বোঝার পরে তবেই কিন্তু এই চ্যানেলের বিষয়বস্তুটা নিয়ে এসছি। কারণ আমার শরীরে যতগুলো রুদ্রাক্ষ হাতেও থাকে, মানে শরীরেও ধারণ করা, এটা সবসময়, কারণ আমি দেখতে পাচ্ছি আমার একটা রক্ষা কবচ। এই জিনিসটাই বোঝাবার চেষ্টা করছি। যখনই কোনো রুদ্রাক্ষ মানুষ অভিমন্ত্রিত করে ধারণ করে বিশেষ দিনে, তার শরীরের চারপাশটা একটা সুরক্ষা বলয় তৈরি হয়ে যায়, তাকে কিন্তু আর কারো পক্ষে ক্ষতি করা সম্ভব নয়। এই হচ্ছে রুদ্রাক্ষর এতটাই পাওয়ার, যে জিনিসটা কোনো জেমস্টোনের মধ্যে হয় না। রুদ্রাক্ষ যখনই কিনবেন, অতি অবশ্যই নেপালি সার্টিফাইড রুদ্রাক্ষটা নেবেন এবং সেটা ছাড়া অন্য কোনো নেবার চেষ্টা করবেন না। হয়তো সেগুলো একটু দাম কম হতে পারে, কিন্তু ওগুলো নিয়ে কি ফল লাভ হবে সেটা বলা যাবে না। নেপালি সার্টিফাইড বিটস নেবেন। প্রথমে হচ্ছে রুদ্রাক্ষটা যেদিন নেবেন, একটা গঙ্গা জল নেবেন 1 বাটি, তার মধ্যে ওটা ডুবিয়ে দেবেন, একদিন ওটা ওইভাবে থাকবে। দ্বিতীয় দিন ওটা গঙ্গা জল থেকে তুলে পুছে ঘি মাখিয়ে রেখে দেবেন 24 আওয়ার্স। তারপরের দিন ঘিটা আবার ওয়াইপ করে পুছে ওর মধ্যে দুধ দিয়ে ওটাকে আবার 24 ঘন্টা, এই যে সিজনিং প্রসেসটা হয়ে গেল, এটা কিন্তু রুদ্রাক্ষ লাইফটাকে বাড়িয়ে দেয়। আপনারা অনেকেই বলেন যে রুদ্রাক্ষ কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কি করতে হয়, সঠিক কোনো গাইডলাইন্স কোনো চ্যানেলে নেই, এটাই আজকে শেয়ার করে রাখলাম। এর পরের স্টেজে এই রুদ্রাক্ষটা কিন্তু রেডি হয়ে গেল, করার জন্য নয়, মাইন্ড ইট। এবারে আপনাকে যে কোনো শিব ঠাকুরের মন্দিরে এটাকে অভিমন্ত্রিত করার জন্য, প্রাণ প্রতিষ্ঠা করার জন্য নিয়ে যেতে হবে। এবং আপনি অবশ্যই একজন পুরোহিতের, অভিজ্ঞ পুরোহিতের দ্বারস্থ হবেন। 5টা ফল নেবেন, আকন্দ মালা নেবেন, বেলপাতা নেবেন, তারপরে পঞ্চামৃত এগুলো লাগে, কিছু ফুল লাগে, আর ব্রাহ্মণের যা দক্ষিণা দেবেন। এবারে কথা হলো, শিব ঠাকুরকে যখন ওটা অর্পণ করা হয়ে গেল, আপনার নামে সংকল্প করার পরে, তারপরে সেটা যখন তার থেকে তুলে নেওয়া হয় না, তখনই সে কিন্তু রেডি। সেই সময়ে যদি দাঁড়িয়ে ওটা পড়তে পারেন, সব থেকে কার্যকরী। আপনি বাড়িতে নিয়ে এসেও পড়তে পারেন, কোনো ফ্যাক্টর না। সেই দিনটাতে হতে হবে সোমবার, এবং যে কোনো শিবরাত্রিও হতে পারে, এবং সেই দিনটাতে চেষ্টা করবেন সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু খাওয়া চলবে না, সেই দিনটা নিরামিষ। তার পরের দিন থেকে আপনার রুদ্রাক্ষ শরীরের ভেতরেই রাখবেন, এবং সেটা আর আপনার তার দিকে তাকাবার দরকার নেই। আপনি চান করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, শৌচ করছেন, বলে যান। শুধুমাত্র কোনো বার্নিং ঘাটে যেতে গেলে, কোনো আতুর ঘরে যেতে গেলে খুলে রাখলে ভালো। যদি সম্ভব না হয়, বাড়িতে এসে গঙ্গা জলে ধুয়ে আবার পরে রুদ্রাক্ষ ব্যাক টু হিজ অ্যাকশন। এই হলো রুদ্রাক্ষ। এবার রুদ্রাক্ষর মধ্যে দেখুন 1 থেকে 21 মুখী, এই হচ্ছে রুদ্রাক্ষর মানে শ্রেণী বিভাগ। এবং তার মধ্যে 1 আর 2 প্রায় অমিল। মানে যদিও কোনো জায়গায় দেখেন একমুখী রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে এবং তার দাম 1000, 2000, 5000 বলছেন, নেবেন না, ও ফেক। একমুখী রুদ্রাক্ষ যদি 50,000 টাকা দিয়েও যদি আপনি পান, আপনি ভাগ্যবান। অতএব একমুখী রুদ্রাক্ষটাকে মাথা থেকে একটু সাইডে রাখুন।
দুমুখী রুদ্রাক্ষ 15-20 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু আমরা দুমুখীটাকে অন্যভাবে ট্রিট করার চেষ্টা করব। কারণ একমুখী রুদ্রাক্ষর হচ্ছে রুলিং দেবতা হচ্ছে সূর্য, দুমুখীর হচ্ছে চন্দ্র। যারা সূর্যের কোনো রকম ম্যালিফিক প্রভাবে কষ্ট পাচ্ছেন এবং শরীরের তারে মানে হার্ট রিলেটেড প্রবলেম, চোখের প্রবলেম, কানের প্রবলেম এবং সমাজে প্রতিষ্ঠা লাভ হয় না, তাদের জন্য কিন্তু একমুখী রুদ্রাক্ষ কার্যকরী। ইন লিউ অফ একমুখী আপনি 12মুখীও নিতে পারেন, যেটা আজকে বলে দিলাম। আর হচ্ছে যেটা দুমুখী রুদ্রাক্ষ, যারা খুব মানসিক ডিপ্রেশনে আছেন, এত ডিপ্রেশন যে মানে কল্পনা, অ্যান্টি ডিপ্রেশন খেয়েও আপনার কিছু কাজ হয় না, তখন দেখবেন যে আপনার বাড়িতে উত্তর পশ্চিম কোণাটার মধ্যে কি আছে, দেখবেন সেখানে কোনো ব্লু বা রেড বা সবুজ কালারের কোনো প্রেজেন্স আছে কিনা। যদি থাকে ওটাকে ঠিক করুন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে উত্তর পশ্চিম দিকে দেখবেন কোনো দরজা আছে কিনা। যদি দরজা থাকে অতি অবশ্যই সেই জায়গাতে বাস্তু কনসালটেন্ট ডেকে সেটাকে রেকটিফাই করবে। উত্তর পশ্চিম কোণায় টয়লেট, যদিও টয়লেটের অতটা সিভিয়ারিটি নেই, কিন্তু টয়লেটটা ম্যানেজ করার পেছনে কিন্তু আপনার কিছু মানে রুলস আছে। সেই জায়গাটা যদি কিছু মিসফায়ার করে, আপনার ওই সাপোর্ট জোনটা বিঘ্নিত হওয়ার কারণে আপনি নানান রকম ডিপ্রেশনের শিকার হবেন। নর্থ ওয়েস্টের আগে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট বলে একটা সেকশন আছে যে কোনো বাড়ির, মানে ঠিক তার আগের পায়রা, ওয়েস্ট আর নর্থ ওয়েস্টের মাঝখানে কোনোদিনও যদি কোনো কিশোর কিশোরী ওই জোনটাতে বসে অন্তত দিনে 3-4 ঘন্টা কাটায়, তারা অনেক ক্ষেত্রে ডিপ্রেশনের শিকার হয়। কারণ ওই জায়গাটার নামই হলো ডিপ্রেশন জোন, ডিটক্সিফিকেশন জোন। তো অতএব এটাও দেখার ব্যাপার আছে। আমরা একটা দেখাবো বাস্তু গ্রিড করার পরে কিরকম হয়। আমরা প্রতিটা সেকশন অ্যানালাইজ করি যে এই জায়গাটার মধ্যে কি পড়েছে, এই জায়গাটার মধ্যে কি পড়েছে। তখন আপনাকেও জিজ্ঞেস করা হবে এখানে টয়লেট, কিচেন, তারপরে আপনার বাঙ্ক, ওভারহেড বাঙ্কার, গেট কোনটা আছে। তো ওই গ্রিডটা করার পরে এবং গ্রিড করার আগে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, 0 ডিগ্রিটা ফাইন্ড আউট করা। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। আমরা এই কদিন আগেই একটা বড় মানে প্লটে ভিজিট করতে গিয়েছিলাম, যে প্রথমে ম্যাপটা ঠিক যেরকম বিল্ডিং এর লেআউট, আমরা ছাদের উপরে গিয়েছিলাম, ছাদের উপরে সেন্টারে দাঁড়িয়ে ঠিক মাঝখানটায় ম্যাপটা রাখা হয়েছিল। এবার কম্পাসটা তার উপর রেখে আমরা দেখছি যে দিকটা নর্থ, এবার কম্পাসের নর্থটা কোন দিকে পড়ছে, ঠিক সেই জায়গাটাতে আমরা একটা মার্কিং করে ওই 0 ডিগ্রিটা বের করেছিলাম। এইভাবে 0 ডিগ্রি করার পরে, গ্রিড করার পরে তবেই বাস্তুর ব্যাপারটা বোঝা যায়। এনিওয়ে, আমরা রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করছিলাম। তো এরপরে হলো যে দুমুখী হয়ে গেল, দুমুখীর পর হচ্ছে 3মুখী। এই 3মুখী রুদ্রাক্ষটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে এটা হচ্ছে মঙ্গলের রুদ্রাক্ষ এবং ব্রহ্মদেব এর পিছনে রুলিং করেন। এই রুদ্রাক্ষটা মূলত যাদের দেখবেন মাঙ্গলিক দোষ তো নয়, যোগ, মাঙ্গলিক দোষ বলে বলে মানুষের মাথা খারাপ করে। মাঙ্গলিক যোগ, হঠাৎ করে রেগে যাওয়া, ব্লাড প্রেশারের প্রবলেম, রক্তজনিত কোনো সমস্যা, অ্যানিমিয়া, এইসব জিনিস যাদের থাকে না, তাদের এই 3মুখী রুদ্রাক্ষটা কার্যকরী বিধান, এটা লিখে রাখবেন। তবে কোনোদিনও কোনো রুদ্রাক্ষ 1 পিস ব্যবহার করবেন না যদি বিশেষ রুদ্রাক্ষ না হয়। কোনো রুদ্রাক্ষ 1 পিস একটা 5মুখী ব্যবহার করে বললেন আমি তো একটা 5মুখী পড়ে আছি, কিছু কাজ হবে না, ওতে কোনো বল্লাভ হবে না। রুদ্রাক্ষ অ্যাজ মাচ অ্যাজ পসিবল মিনিমাম 3টে 6টা, তার নিচে কোনো রুদ্রাক্ষ ব্যবহার করে খুব ফললাভ হয় না, এটা আমরা নিজেরা দেখেছি। এবারে কথা হলো 3 নম্বরের, এই হচ্ছে ক্যাটাগরি। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে বুধ। মনে করুন কোনো পড়াশোনায় কারো মন নেই, চাকরিতে কোনো অপরচুনিটি পায় না, কোনো রকম যোগাযোগ নেই কারোর সাথে, তারপরে সর্দি কাশিতে, অটো ইমিউন ডিসিজে ভোগে, স্কিনের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, তাদের জন্য 4মুখী রুদ্রাক্ষ তো একটা কার্যকরী জিনিস। এটা দেখতে পাচ্ছেন তো, প্ল্যানেটের সাথে আমি রোগের কথাও বলছি সাইড বাই সাইড, তাই তো মেডিকেল প্রপার্টি আছে এর মধ্যে। এই 4মুখী রুদ্রাক্ষ যদি একটা মালা ব্যবহার করা যায়, যদি অন্তত 27টা বিটসের, মিরাকেল। এই হলো 4মুখী। তারপরে আমরা আলোচনা করব 5মুখী। যত রকম রুদ্রাক্ষ আছে না, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে 5মুখী। আর প্রোডাকশনও 5মুখী রুদ্রাক্ষর ভগবানও, মানে ধরুন টোটাল যদি রুদ্রাক্ষ 100 হয়, তার অন্তত 45% প্রোডাক্ট, 50% প্রোডাকশন হয় 5মুখী। যার জন্য 5মুখী সহজলভ্য, সহজ মূল্য। এবং 5মুখী রুদ্রাক্ষ শুধু বৃহস্পতির রুদ্রাক্ষ বলাটা ভুল হবে, সৌভাগ্যের রুদ্রাক্ষ। প্রতিটা মানুষ, ধর্ম, বর্ণ, যে কোনো বয়স নির্বিশেষে 5মুখী রুদ্রাক্ষ মাস্ট। আমার গলাতে যে মালাটা দেখছেন এটা কিন্তু পুরোটাই 5মুখী,
অতঃপর আমার কাছে নিজেরও পাঁচমুখী রয়েছে, হাতেও পাঁচমুখী। এই হাতে এই ছোটটা পাঁচমুখী, বড়টা সাত। তো এই জাতীয় জিনিস আপনি যতটা ব্যবহার করবেন ততই ভালো। দুটো তিনটে ফ্যাক্টরে যাবেন না। আপনি মনে করবেন আমি দুটো নিয়ে নিয়েছি, আমার তো কোনো কাজ হলো না। রুদ্রাক্ষর ব্যাপারটা ওরকম নয়। আপনি একটু মুনি ঋষিদের ছবিগুলো দেখবেন, একটা মালা না, তারা 3টে 4টে 6টা এরকম মালা পরে থাকতেন। তাই বলে বলছি না সবাইকে রুদ্রাক্ষর গাদা গাদা নিয়ে ঘুরে বেড়ান, অন্তত 6টা। এবারে আমরা আসলাম পাঁচমুখী। এই পাঁচমুখী রুদ্রাক্ষ যেটা হচ্ছে বৃহস্পতির রুদ্রাক্ষ, এবং এই রুদ্রাক্ষ মানুষের জীবনে সুখ সমৃদ্ধি, সৌভাগ্য, জ্ঞান, আধ্যাত্মিক চেতনা সমস্ত কিছু বৃদ্ধি করে। প্লাস আপনার যে টোটাল যে ডাইজেস্টিভ সিস্টেম না, সেটাকে সম্পূর্ণ কন্ট্রোল করে হচ্ছে এই পাঁচমুখী রুদ্রাক্ষ, যেটা আমরা পোখরাজ দিয়ে থাকি সাধারণত, টোপাজ পোখরা। সেই টোপাজ ব্যবহার করলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে বলা যাবে না। টোপাজ ব্যবহার করলে বৃহস্পতির কোনো রকম নেগেটিভ প্রভাব আপনার উপর হয়তো আসবে না, কিন্তু রুদ্রাক্ষ ব্যবহার করলে বৃহস্পতির যেমন নেগেটিভ এনার্জিকে প্রোটেক্ট করা যায়, পজিটিভ এনার্জিকেও এনহান্স করা যায়, উপরন্তু শারীরিক জিনিসগুলো পাওয়া যায়। এবারে হয়ে গেল আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে পুরোপুরি। অতঃপর আসলো 6। এই 6মুখী রুদ্রাক্ষটাকে হলো শুক্র রুদ্রাক্ষ। শুক্র মানে লাক্সারি, কমফোর্টস, ভোগ বিলাস, সংসার, সন্তান, তারপরে রিপ্রোডাকশন সিস্টেম, তারপরে আপনার ফ্যামিলি লাইফ, যেটাই ভাবতে পারেন সবই তো শুক্র না। শুক্র ছাড়া তো গতি নাই পৃথিবীতে। এই শুক্রের যেখানে মনে করুন ডায়াবেটিসের কেস, যেখানে মনে করুন কোনো কিডনি রিলেটেড প্রবলেম, সেই জায়গাটায় শুক্রের রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকরী, অত্যন্ত কার্যকরী। যে মানুষের দেখবেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিমনা নেই, মনোমালিন্য, কেউ কাউকে সহ্য করতে পারে না, স্বামী ভদ্রলোক বাইরে একরকম ব্যবহার করে। এই তো আমার কাছে 2 দিন আগেই পাটনা থেকে আমার এক পুরনো কোম্পানির ডাইরেক্টর হঠাৎ করে ফেসবুকে আমার লিঙ্ক পেয়ে আমাকে বলছে, আরে কেমন আছো, হিন্দিতে, সে হিন্দিভাষী। এবং তাকে তখন আমি দেখলাম তারও সেই একই কেস, যে বাড়িতে ঢুকলেই ভদ্রলোক কি হয়, মানে একটু চিড়চিড়ে হয়ে যায়। তখন আমি কিন্তু ওনার হরস্কোপ দেখে বলেছিলাম, আপনার মঙ্গল 4th হাউসে, তা আপনার কি কোনো সার্জারি ফার্জারি হয়েছিল হার্টের? তো বললে হ্যাঁ হয়েছিল। বাড়িতে ঢুকলেই কি আপনি একটু মাথা গরম হয়ে যায়? বলে হ্যাঁ হয়ে যায়। কিন্তু মাঙ্গলিক 4th হাউসে মঙ্গল, এবারে বুধের ঘরে বসে আছে। তো এই হচ্ছে অবস্থা। এবার সেই ভদ্রলোক বাইরে কিন্তু বিনয়ী, ঘরে ঢুকলেই তার মাথা গরম। তো তাকে আপনি পলা দেবেন? নো, তাকে তখন রুদ্রাক্ষ ছাড়ার গতি নেই, এবং সেখানে বিশেষ রুদ্রাক্ষ দিতে হয় 11মুখী। আসবো আমরা তারপরে। তো আমরা 6মুখী বললাম, এরপর হচ্ছে 7মুখী। আমরা যেমন 5মুখীকে বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, 5-এর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুদ্রাক্ষটাই কিন্তু এই শনিদেবের, মানে এটাকে মা লক্ষ্মীর রুদ্রাক্ষ বলা হয়। যাদের জীবনে না ছন্ন ছাড়া, কোনো অর্থ নেই, উপার্জন নেই, কিচ্ছু নেই, কিচ্ছু পাচ্ছে না, সব চেষ্টা করছে, সব দিকে ফেলিওর, সব দিকে ফেলিওর, তারা একটু আমার কথাটা শুনুন। 3টে 5মুখী, 3টে 6মুখী অভিমন্ত্রিত করে পড়ে ফেলুন, মা লক্ষ্মীর নাম নিয়ে পড়ে ফেলুন। দেখবেন 2-3টে মাসের মধ্যে যে আপনার মধ্যে কত রকম চেঞ্জেস ডেকে নিয়ে এসছে। খুব একটা দামও নয় এর, মানে 7 আর 5 যেখানে কম্বাইন করে না, সেখানে সাকসেস আপনাকে, আপনি যদি একমাত্র আপনার নিজের কর্ম দোষে যদি আপনি নিজের কপালকে না করেন, কেউ আপনাকে আটকাতে পারবে না, এগিয়ে যাবে। এই হলো 7মুখী। 7-এর পরে 8। এবারে না, 8মুখী হচ্ছে ইনডাইরেক্টলি গণেশ ঠাকুর, শ্রী গণেশ। এবারে হচ্ছে এই যে 8মুখী, আমরা তো রাহু আর কেতু বারে বারে বলেছি যে এর জন্য রত্ন ধারণ একদম করবেন না, কারণ যেখানে যেখানে আমরা রাহু কেতুর রত্ন ধারণ করিয়েছি সেই জায়গাতে বিরূপ প্রভাব এসে গেছে। এইটা একটা এনার্জি, এটা আবার বলছি, এটা একটা এনার্জি। যখন চন্দ্র যখন ঘুরতে ঘুরতে পৃথিবীকে, সূর্যের সোলার প্লেনকে ক্রস করে, যেই জায়গা দিয়ে প্রবেশ করে, সেইখানে যে একটা পয়েন্ট তৈরি হয়, সেই পয়েন্টটা রাহু, আবার তলা থেকে যখন বেরিয়ে আসে, তখন আরেকটা পয়েন্ট তৈরি হয়, এটা হলো কেতু। এটাকে বলে মানে নর্থ নোট আর সাউথ নোট, এটাই রাহু কেতু। রাহু কেতু রাক্ষস কক্ষস নয় এসব। এই তো রাহুর দশা মহাদশা, আমরা তো শুনলে খুশি হই, রাহুর দশা অনেক কিছু পাবে। কিভাবে পাবে? যে রাহুর দশাতে যদি আপনার জীবনের অবজেক্টিভকে ফিক্স করতে পারেন যে আমি এটা করেই ছাড়বো, আপনার রাহুর দশায় আপনাকে সব কিছু দিয়ে দেবে, সব কিছু দিয়ে দেবে, মারবে না। এবার আপনি ঘরে বসে থাকবেন, সূর্যের আলোয় বসবেন না, কোনো কাজকে টাইমলি করবেন না, কোনো রকম কাজ করার প্রবণতা নেই, মোবাইল ঘাটবেন সারাদিন, কম্পিউটারে গেম খেলবেন, রাহু আপনাকে মাফ করবে। তখন বলবেন এই তো গোমেদ একটা ধারণ করুন। এবারে যেই যুবকটি বা যুবতীটি একটা গোমেদ ধারণ করলো,
তার জীবনটাকে আবার একটা সার্কেলের মধ্যে নিয়ে চলে গেল, আর ওর বাইরে যেতে পারবে না, মানে ওর মধ্যেই তাকে গণ্ডিবদ্ধ এগোমে। তারপরে তার পিতা যদি থাকে, সেই পিতার কিন্তু শরীর খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখেছি আমরা, মানে দেখেছি, চান্স দেখেছি যখন রাহুর জন্য গোমেদ ব্যবহার করা হয়েছে। কেতুও সেরকম, কেতুর জন্য ক্যাটসাই যাকে যাকে দেওয়া হয়েছে না, মানে আমিও নিজে একটি ক্যাটসাই ব্যবহার করতাম, দীর্ঘ 40 বছর আগে নিয়েছিলাম। এই আমার প্রথম দিকের ভিডিওগুলোতে দেখবেন আমার হাতের এই আঙ্গুলে ছিল, এই আঙ্গুলটায়। এখন কিচ্ছু নেই, সব তো খুলে দিয়েছি। আমি দেখেছি যে আমার কিভাবে শত্রুতা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে আলোচনাগুলো করি না, প্রত্যেকটা নিজেদের জীবনের উপর রিফ্লেক্ট করার পরে সেটা বোঝার জন্য, বুঝতে যখন পারি তখনই সেটা শেয়ার করি, যার জন্য এতটা বাস্তবায়িত হয়। এরা তো কপি পেস্ট করা কথা বলে, আমরা তো এক্সপেরিমেন্ট করে বলি, যাই জন্য তো রিসার্চ চ্যানেল, সবকিছু এক্সপেরিমেন্টাল বেসের উপর দিয়ে দাঁড়িয়ে আমরা কথা বলি। তারপরে আমি ওটা খুলে ফেলে দিলাম। কারণ যদিও আমরা প্রত্যেকটা গ্রহের এনার্জিকে চেষ্টা করি বোঝার, মান্যতা দেওয়ার, এবং যার জন্য কি হয় যে আমাদের লাইফে ভগবানের কৃপাতে, আপনাদের আশীর্বাদে সমস্যা বলতে কিছু নেই। আমরা ঠিক নিজেদের লাইফকে, যেহেতু আমরা গুরুকে সম্মান করি, পিতাকে সম্মান করি, মাতাকে সম্মান করি, যে কোনো আদর্শকে সম্মান করি, কর্মকে, কালকের কাজকে আজকে করি, আজকের কাজ এক্ষুনি করি, এই যখন আমরা এই পদ্ধতিতে বিশ্বাসী, আমাদের ভাগ্য কে আটকাবে? এই হলো রাহু। এবারে আসুন নমুখী। নমুখী রুদ্রাক্ষ হচ্ছে কেতু। এই রাহু আর কেতুর এই দুটো টপ ক্লাস রুদ্রাক্ষ হচ্ছে 8 আর 9। এবং কেতুর জন্য, কেতু কোথায় আপনাকে সমস্যা তৈরি করে, মনে করুন রাহু একটা কোনো জিনিস ভেবেছে যে আমার এই কাজটা করতে হবে, আপনি তো এক্সিকিউট করবেন তো কিছু রিভিউ করার পরে, এবার রিভিউ করে আপনি আবার ভুলে গেলেন, আবার ভাবলেন না এই কাজটা করে আমার হলো না, ঠিক সুবিধা নাই, আমি অন্য একটা করি। তো আপনি কি করলেন, যেটা রাহু একটা থট মানে চিন্তাধারা দিল আপনাকে, সেটাকে আপনি কিন্তু রিভিউ করলেন, রিভিউ করে আর এক্সিকিউট করলেন না, এইখানে হয়ে গেল কেতুর এনার্জি খারাপ। অতঃপর আপনার বাসস্থানে গিয়ে দেখবেন উত্তর পূর্ব কোণার ডিস্টার্ব থাকবেই থাকবে, থাকবেই থাকবে। সেইখানে কেতু হয়ে গেল আপনার টপ ক্লাস এনিমি। কি করবে আপনার জীবনে? কোনো কাজ আর হতে দেবে না, চারিদিকে দেখবেন শত্রুতা আর শত্রুতা, কোনো কাজ মানে অ্যাক্সিডেন্ট যোগ, শত্রুতা যোগ, তারপরে পেটের নাভি থেকে নিয়ে নিচের পাটে যত রাজ্যের ডিসিজ, সমস্ত অদ্ভুত অদ্ভুত ডিসিজ, যেগুলো কিন্তু রোগ দেখবেন, রোগের কোনো ডায়াগনোসিস দেখতে পাবেন না। এমন এমন অদ্ভুত অদ্ভুত রোগ আসবে যার ডায়াগনোসিস কিচ্ছু হবে না, যতই আপনি টেস্ট করান দেখবেন সব নর্মাল, অথচ রোগে ভুগছে। এই হচ্ছে কেতু। বড় মিস্টেরিয়াস প্ল্যানেট, মিস্টেরিয়াস প্ল্যানেট। একে কেতুকে কেউ বুঝতে পারেও নি আর বুঝবেও না ভবিষ্যতে, এত মিস্টেরিয়াস। অথচ একে যেদিনকে আপনি বুঝতে পারবেন না, রাহু আর কেতুকে, সেদিন আপনাকে আটকানো মুশকিল। কত সোজা জানেন কেতুর রেমেডি। রাস্তার কুকুর দেখেছেন তো, যারা পথ কুকুর, তো একটু বিস্কুট খাওয়ান, কিছুদিন খাওয়ান, যেদিন দেখবেন কুকুরগুলো আপনাকে দেখে আসছে, সামনে আসছে, বুঝবেন আপনার কেতুর দশা সমাপ্তির দিকে। এবং হনুমানজির মন্দিরে এই যে ত্রিকোণ পতাকা বলে, একটা জয় হনুমানজি বলে একটা লাগিয়ে দিন, দেখবেন কেতুর প্রভাব আপনার ভালো হয়ে যাবে। বাড়িতে উত্তর পূর্ব কোণাটাকে ব্যালেন্স করুন, এবং গুরুকে শ্রদ্ধা করুন, এবং মা দুর্গাকে স্মরণ করুন, দেখবেন কেতুর যত রকম নেগেটিভ জিনিস আপনার জীবন থেকে চলে গেছে। সে যে হাউসেই কেতু থাকুক, যে যার সঙ্গেই যুক্ত থাকুক, কেন কেতু কিন্তু কারোর সঙ্গে থাকলে কিন্তু আরো আরো ডেঞ্জার করে হয়ে যায়। কেন এরা কাউকে পরোয়া করে না, তো এরা নিজের একটা এনার্জি, কোনো জন্য কোনো গ্রহটাকে মানে না। অতঃপরে এই 9 যেই হয়ে গেল, তারপর থেকে 10, 11, 12, 13 নিয়ে আলোচনা করব। এরা কিন্তু হয়ে গেল বিশেষ রুদ্রাক্ষ, এবং এই রুদ্রাক্ষগুলোর কোনো আর স্পেসিফিক প্ল্যানেট নেই, মানে এগুলো কিন্তু মানে বিশেষ ধরনের রুদ্রাক্ষ এবং সবকিছু কভার করে। যেমন প্রথমে আসি 10মুখী বিষ্ণু রুদ্রাক্ষ। এই 10মুখী রুদ্রাক্ষতে একে কিন্তু কোনো প্ল্যানেটের সঙ্গে লিঙ্ক করবেন না। বিষ্ণু রুদ্রাক্ষ কি করে এটা আপনার জীবনে? মনে করুন আপনার জীবনে সবসময় একটা ব্যাড এনার্জির ছায়া, আপনি কোনো কিছু মানে রাত্রিবেলা মানে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখেন, তারপর আপনার উপরে অশুভ কিছু জিনিসের প্রভাব, অ্যাক্সিডেন্টের যোগ, যেখানে সেখানে পড়ে যাওয়ার যোগ, হঠাৎ করে পড়ে গেলেন, হঠাৎ দাঁড়িয়ে আছেন, দুম করে পড়ে গেলেন বিনা কারণে, তারপরে আপনার উপরে কেউ কোনো তন্ত্র মন্ত্র প্রয়োগ করা, এই জাতীয় জিনিস যদি দেখেন, 10মুখী রুদ্রাক্ষ অভিমন্ত্রিত করে দুটো 5মুখী, দুটো 7মুখীর সঙ্গে কম্বাইন করে পড়িয়ে দেবেন, ভালো থাকবে। 10-এর পরে 11, এবার আবার বিশেষ রুদ্রাক্ষর মধ্যে 11মুখী রুদ্রাক্ষ সবচেয়ে মূল্য মানে মানে কি বলবো পপুলার। এই রুদ্রাক্ষটাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রুল করে হচ্ছে হনুমানজি আর মঙ্গলদেব।
এখানে মঙ্গলদেবের একটু প্রভাব দেখা যায়। যেখানে মঙ্গলদেব অত্যন্ত মারক, মানে দেখবেন আপনার সার্জারি হয়ে গেছে, বিভিন্ন রকম মানে দুর্ঘটনা যোগ হয়ে গেছে, রক্তজনিত কোনো মানে অনেক রকম সমস্যা হয়েছে, মানে হসপিটাল যোগও কিছু কিছু সময় হয়েছে মঙ্গল রিলেটেড। সেই ক্ষেত্রে এই অকাল বাধ্য মৃত্যু যোগ এগুলো যদি থাকে, এই 11মুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকরী। 11-র পরে আমরা আসবো 12 মুখী রুদ্রাক্ষ আবার সূর্যদেবের, যে আমরা প্রথমেই যেটা বললাম, একমুখী যারা পাবেন না 12, যারা মনে করুন সবসময় সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চাইছেন, যে আমি চাইছি আমার সমাজে সবার সঙ্গে মেলামেশা হোক, সরকারি চাকরির যোগ হোক, তারপরে আমার মার্কেটিং অ্যাক্টিভিটি, ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি এগুলো ঠিক থাকুক, আমি শক্ত সামর্থ্য থাকি, আমার মেরুদণ্ড সোজা থাকে, শরীর যেন শাইনিং থাকে, আপনার জন্য 12মুখী রুদ্রাক্ষ। একটা রুদ্রাক্ষ এনাফ, তার সঙ্গে আবার গুরু রুদ্রাক্ষ 2টো, শনি 2টো, এদের দুজনকে সবসময় সাথে নিয়ে চললে সেই রুদ্রাক্ষটার কার্যকারিতা বাড়ে। 12-র পরে 13 বলে আমরা আজকের রুদ্রাক্ষ বৃত্তান্ত শেষ করব। 13মুখী রুদ্রাক্ষটা বেশিরভাগ ক্ষেত্রেই শুক্রের জন্য দেওয়া হয়। হাজবেন্ড ওয়াইফের মধ্যে যখন দেখবেন সেপারেশনের মতন সম্ভাবনা, মানে কেউ কাউকে সহ্য করতে পারে না, সেই সিচুয়েশনে 13মুখী রুদ্রাক্ষ দেবেন। বা এর থেকে আরেকটা, এর সঙ্গে যদি আরেকটা দেওয়া যায়, গৌরী শঙ্কর বলে, এই গৌরী শঙ্কর আর 13মুখী দিলে তার একদম অশ্বমাম্বী ফল, মানে একদম 100% রেজাল্ট তার থেকে। যেখানে এই হলো রুদ্রাক্ষ। এবং এই রুদ্রাক্ষটা যখনই কিনবেন, নেপাল সার্টিফাইড বিটস দেখে নেবেন সার্টিফিকেট। যদি আপনার বিশেষ রুদ্রাক্ষ হয়, সেগুলোতে একটু দামি হয়, সেগুলো পারলে কোনো ডেন্টাল ইয়েতে ক্লিনিকে গিয়ে পারলে টেস্ট করে নেবেন, দরকার পড়ে না খুব একটা, টেস্ট করে নেবেন, তাতে দেখবেন ভেতরের যে ক্যানেলগুলো দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় ক্যানেলগুলো, জানবেন এটা ঠিক। আর পরার সবচেয়ে ভালো বিধি হচ্ছে চেন দিয়ে, যেরকম ভাবে আমি ধারণ করে আছি এইভাবে চেন দিয়ে ধারণ করার চেষ্টা করাটাই ভালো। আর যেহেতু আমরা চান টান সবই করি, প্রতি 3 মাস বাদে একটু ঘি দিয়ে একে মাখিয়ে রেখে একটু সিজনিং করে দেওয়া, নালে কিন্তু এটা যেহেতু ভেঙে যাওয়ার চান্স থাকে। এই হলো রুদ্রাক্ষর ব্যাপার। রুদ্রাক্ষ পরবেন, পরার কিছুদিন, অনেকে প্রশ্ন করে কত দিনে কাজ হবে, বলে আপনি যেদিনকে রুদ্রাক্ষকে মনের থেকে বিশ্বাস করে ধারণ করবেন, সেই দিনের থেকেই রুদ্রাক্ষ কাজ আরম্ভ করে দেয়, আপনার দিন লাগে না। আপনি যেদিন থেকে পড়বেন সেদিন থেকেই সে কিন্তু আপনার শিল্ড হয়ে গেল, আপনার জীবনে একটা রক্ষা কবচ হয়ে গেল। এই হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ যেমন শাস্ত্রে এর মহত্ব মানে বলে বোঝানো যাবে না, এবং আমরা সায়েন্সটাকেও ঘেটে দেখলাম, মানে আনপ্যারালাল বেনিফিট, মানে এর বেনিফিটের কোনো অন্ত নেই। মানে আপনি যেদিক দিয়ে দেখবেন, কেন আমাদের যে শরীর, এটা কিন্তু পুরোপুরি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যেমন রক্তটাকে দেখুন, হার্ট একটা রক্তকে ইন করছে প্রথমে, তারপরে তাকে আবার একটা দিক দিয়ে একটা ভালভ দিয়ে তাকে আউট করে দিচ্ছে, সেই রক্ত চারদিকে সঞ্চালিত হচ্ছে। হার্টটা চলছে কিসে? হার্টটা চলছে ইলেকট্রিক ইম্পালসেশন সিস্টেম, সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এই রুদ্রাক্ষ কি করে? সেই যে আপনার হার্টের যে বিটস, সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। ডোপামাইন, সেরোটিন তো আছেই, সেরোটিনিন, এই যে হার্টের যে বিটস গুলো, সেটাকেও নিয়ন্ত্রণ করে রুদ্রাক্ষ। কত বড় একটা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, আপনারা বুঝতে পারলেন? কত বড়, মানে আপনার শরীরে থাকা মানে সে আপনার একটা, মানে কি বলবো, একটা অদৃশ্য শক্তি আপনাকে ঘিরে রইল। এই হলো রুদ্রাক্ষ। যারা আজকের আলোচনা এই পর্যন্ত, আবার একটা নতুন কিছু নিয়ে আগামী পর্বে, ততদিনের জন্য বিদায়, নমস্কার, সবাই ভালো থাকবেন।